করাতে পারে না। নিন। এই শোনো, কি বিয়ের সময় থাকবে তো? কেন? বিয়ের মন্ত্র তো আপনি পড়বেন আর নায়রা পড়বে, আমি সেখানে থেকে কি করবো? কি আমি তো এইসব সংস্কৃত এইসব বলতে পারি না তো মন্ত্রগুলো, যদি ভুল হয় তাহলে তুমি থাকলে ভালো হয়। বাহ বাহ বাহ। আচ্ছা, বিয়ের মণ্ডপ কি একেবারে ট্রেনিং ইনস্টিটিউট হয়ে গেছে? এবার কি বাংলা থেকে সংস্কৃত শেখাবো? হ্যাঁ, তুমি জানো সংস্কৃত? হ্যাঁ, ওই অল্প বিস্তর জানি। ব্যাস, তাহলেই হবে। বিয়ের মন্ত্র জানো? হ্যাঁ। তাহলে ভালো, তুমি বিয়ের মন্ত্র পড়বে, আমিও পড়বো। কি আজে বাজে কথা বলছেন? আমি বিয়ের মন্ত্র কেন পড়বো? বিয়ে আপনার সঙ্গে নায়রার হবে, আমি কেন বিয়ের মন্ত্র পড়তে যাবো? যাতে একেবারে দোঁয়াশলা ছেলে, জীবনে না কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না। আমি চলে গেলে না আপনার দুর্ভোগ আছে, অশেষ দুর্ভোগ আছে আপনার, বলে রাখলাম। তাহলে চলে যাচ্ছ কেন? মানে? তাহলে চলে যাচ্ছ কেন? তাহলে কি করবো কি? হ্যাঁ, নায়রা থাকবে ঘরে আর আমি থাকবো বাইরে? হ্যাঁ, কেন আপনি কি ওই পুরোনো দিনের হারেম পেয়েছেন নাকি, যে 2-3টে বউ থাকবে? তাছাড়া আপনার মতো ছেলের সঙ্গে না সংসার করার আমার কোনো ইচ্ছে নেই। ফালতু ছেলে একটা। এই ফালতু মানে? ফালতু ছাড়া আর কি বলবো কি? হ্যাঁ, ফালতু কোন দিক থেকে? হ্যাঁ, আমি এডুকেটেড, আমি দেখতে সুন্দর, আমি আমি থাক থাক থাক। দেখতে সুন্দর, ওই তো এক গাল দাড়ি, দেখতে তো যমরাজের মতো, বড় বড় কথা বলে। একটা মহিষের পিঠে বসালে না একেবারে যমরাজ লাগবে। এই একদম ফালতু কথা বলবে না। তুমি কি? হ্যাঁ, তুমি একটা শূর্পণখা। ও মা গো! কি? আপনি বিশ্বাস করুন, আমি একটু রাগ করিনি। কেন? আপনি শূর্পণখার নাম শুনেছেন? পড়ে ফেলেছেন? হ্যাঁ, রামায়ণ পড়েছি। শূর্পণখার নাক কাটা গেছিল। এবার চুপচাপ বিয়ে করুন, নাহলে আমি আপনার নাক কেটে বলে রাখলাম। বিয়ের মন্ত্র কিন্তু পড়তে পারবো না। কেন পড়তে পারবেন না? কারেকশন করতে করতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। না, দেখা যাবে না। আমি মণ্ডপে বসলে কিন্তু। মণ্ডপে বসবেন না? না, বসবো না। পাশে দাঁড়িয়ে তুমি যদি বিয়ের মন্ত্র কারেকশন না করে দাও, আমি বসবো না। আচ্ছা আচ্ছা বাবা, করে দেবো। বিয়ের মণ্ডপ তো নয়, যেন মনে হচ্ছে কোনো ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার নয়, বিয়ের মন্ত্র পাত্র পাত্রী দুজনকেই পড়তে হয়। তিথি, একটা গধূলি বেলা কোণে দেখালোতে একটু লুসানাইয়ে সাথে পাকে বাঁধে যে, ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা, বরণ ডালানো চৌকাটে সে। এবার আমি সাজবো বরের সাজে। আরে আরে বাবা, খুব ব্যস্ত নাকি? হ্যাঁ না, বলছি যে এই বিয়ে বাড়িতে তুমি তো সব কাজই করছো, স্রেফ দুটো কাজ ছাড়া। কোন দুটো কাজ? একটা হচ্ছে পাত্রীর কাজ, মানে নকল বউ সেজে ঘুরে বেড়াচ্ছ তো, আর একটা হচ্ছে পরামানিকের কাজ। চাইলে তুমি সেটাও করতে পারো। আমি জানি আপনার আমাকে নিয়ে অনেক জ্বালা,
আসলে আমি হচ্ছি এমন একজন যে একমাত্র আপনার সামনে মুখোমুখি দাঁড়িয়ে বলতে পেরেছিলাম শটে 60 ঠং সমাচরে। কিসের ঠং? কি ঠং ঢং করছো? বাংলার তো কলঙ্ক আপনি। কি? বাংলার কলঙ্ক। মনীষীরা বলে গেছেন, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এত বড় বড় কথা তুমি কি করে বলছো বলো তো? হ্যাঁ, তোমার সাহস কি করে হয়? এই বাড়ির ঠিক কি হও তুমি? কেউ নয়। আর আমি যদি কেউ নাই হয়ে থাকি তাহলে ওনার আমার সঙ্গে এভাবে কথা বলার অধিকার হয় কি করে? তুমি একবার এই বাড়ি থেকে বেরো। জাস্ট আমাকে তুমি চেনো না। চিনি, না চেনার কি আছে? আপনার মতো মানুষই তো বেশি এই সমাজে। তিথি, আজ এই বাড়ির ছেলের বিয়ে, হ্যাঁ, রুদ্রিকের বিয়ে, একটা শুভ দিন। তাহলে তোমার মতো মেয়েকে না এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিতাম। তাই নাকি? অত সহজ বৌদিমণি? কি তুমি আবার তুমি আমাকে ভেঙাচ্ছ? হ্যাঁ, ভেঙাচ্ছ তুমি আমাকে। আরে ভেঙালাম কোথায়? আমি তো আপনাকে বৌদিমণি বলে রাখলাম। যাই হোক, আপনি বললেন না যে রুদ্রিকের বিয়ে আজকে, তাই আপনাকে ছেড়ে দিলাম। নইলে কি? হ্যাঁ, নইলে কি করতে? তুমি আমাকে কি করতে? তিথি, তিথি, ধুতির কাঁচা ঠিক করতে পারছি না, কিছুতেই ঠিক করতে পারছি না। এ কি? What's wrong with you, রুদ্রিক? হ্যাঁ, এত বড় হয়ে গেছিস, নিজের এই কাঁচাটা সামলাতে পারিস না? আরে না, এই দেখো দেখো, আমি মোবাইলে দেখেছি, আমি ডাউনলোড করেছি, কিন্তু কাঁচার ঠিক দিকটা তুলতেই পারছি না। দেখি ছাড় না, আমাকে একবার দেখতে দেবে। এটা তো ওয়েট, অলংকার। Yes, darling. What can I do for you? I have a work for you. আমার তোমার জন্য একটা কাজ আছে। কাজ? কি কাজ সুনিতা? কাজ? আমার ভাইয়ের ধুতির কাঁচাটা ঠিক করে দাও। হ্যাঁ। শালাও, অন্যের বিয়ে দুটির কাছাই ঠিক করি, বুঝেছো? নিজের বিয়ে কবে হবে I don't know. কবে আমার নিজের বিয়ে হবে এই কাঁচা হাতে নিয়ে আমি হাওয়া খেতে খেতে বলবো, ওগো শুনছো, আমাকে বিবাহ করো, আমি তোমার পানি প্রার্থী। পানি মানে তো জল। বিয়েতে জল খেতে হবে? বিয়েতে জল খেতে হবে? বলতে হয় কিন্তু। কি মা, আমি দাসী আনতে যাচ্ছি। দাসী? যাকে আনতে যাচ্ছি সে হলো গিয়ে নারী। আর এমন নারী যেন পুরো অ্যাটম বম, যেখানে পড়বে কি একেবারে উড়ে যাবে সবকিছু।